দেখো এইভাবে উদাসীন হয়ে বসে থাকে, কখনো গাছের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো আকাশের দিকে। আয়া মা, এত বকবক করা মানুষটা কিছুই বলছে না। আরে এই মোটুকে উদাসীনের রোগে ধরে নিয়েছে বন্ধু। আজ ফ্রেন্ডশিপ ডে, আর আজকের দিনে আমি আমার বন্ধুকে উদাস হয়ে থাকতে দেখতে পারবো না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন উদাস মানুষ কখনো দেখিনি। চলো চলো, আমরা সবাই মিলে ওকে খুশি দিই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আরে কিছু তো বলো আমার ভাই। আমার শুকনো বাবুরে দিব্যি, আমি তোমাকে এইভাবে উদাস দেখতে পারি না বন্ধু। এই মোটু, তোমাকে আইনের দিব্যি, বলো 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 বলো। আমার কথা না বলা মোটু পছন্দ হয় না। বলো তোমার কি চাই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। হ্যাঁ, তুমি বলো। সিঙ্গারা। মোটু, সিঙ্গারা রেডি। আপনি মোটু, এবার তো একটু খুশি হয়ে যাও। আমি তো ক্লান্ত হয়ে পড়লাম সিঙ্গারা খাওয়াইতে খাওয়াইতে। হ্যাঁ, মোটু আমার বন্ধু, তুমি বলো কিসে খুশি হবে তুমি? বলো বন্ধু, তোমার কি চাই? তুমি কোন জিনিস পেলে খুশি হবে? বলো 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 বলো, কি চাই? মেঘের মধ্যে গিয়ে আইসক্রিম খেতে চাই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এ কি বলছো তুমি? খাবার আছে আমার, তো খাবোই, আমি খাবোই খাবোই। মোটু, ও মোটু আমার ভাই, আমার বন্ধু, নাও, আমরা চলে এসেছি মেঘের মাঝে। এবার আমি বের করছি তোমার আইসক্রিম। এত সুন্দর জায়গায় বসে মোটু আইসক্রিম খাবে? আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে এখানে বসে আইসক্রিম খেয়ে মোটু একদম খুশি হয়ে যাবে। এই নাও। ও বন্ধু, আইসক্রিম একেবারে গলে গেছে। আমার আইসক্রিম গলে গেছে। এবার আমি কি খাবো? ডক্টর ঝটকা শিগগিরই কিছু একটা করো। বন্ধু, মাত্র দুশ্চিন্তা করো না, আইডিয়া পেয়ে গেছি। এখনই আইসক্রিমকে একেবারে ঠান্ডা করে দিচ্ছি। ভাবো, হয়ে গেল কাজ। আরে কত সময় লাগাবে? আইসক্রিম হতে চলে গেছে। শিগগিরই বের করো, শিগগিরই বের করো। মোটু আমার বন্ধু, এখন আবার কি হলো? এখন কেন উদাস তুমি? বলো, তোমাকে খুশি করার জন্য আমরা আর কি করব? আমি চম্বলে পিকনিক করতে চাই। হ্যাঁ, আমি একটা বইতে পড়েছিলাম যে চম্বলের জঙ্গল খুবই সুন্দর। উড়ি বাবা, জঙ্গলের জঙ্গলে তো খুব বিপদ। না বাবা না। আইয়া মা, মোটু তুমি এটা কি বললে? জঙ্গলে তো খুব বড় বড় ডাকাতেরা থাকে। ও মোটু আমার বন্ধু, যদি তুমি জঙ্গলে পিকনিক করে খুশি হয়ে যাও, তাহলে আমরা তোমার জন্য জঙ্গলে যাব, ডাকাতের সঙ্গে লড়াই করব। চলো। হ্যাঁ। দাদা, এখানে ডাকাত নেই তো? হ্যাঁ, 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 এখানে ডাকাত তো আছেই, কিন্তু এখানে সব থেকে ভয়ানক হলো কালিয়া তুফান। আপনারা ওর হাত থেকে বেঁচে থাকবেন। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কালিয়া তুফানের নাম কখনো শুনিনি। কালিয়া তুফান,